ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। 25শে মার্চের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। অথচ এই পরিস্থিতিতে নির্বাচনের কৌশলই ঠিক করতে পারছে না বিজেপি তীব্রাবথা। এই ক্ষেত্রে উভয় দলের নিচু তলায় চলছে দ্বন্দ্ব, উপরের তলায় চলছে জোড়া তালির চেষ্টা বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আছে 23, 24, 25। আমরা প্রধান বিরোধী দল এত আক্রান্ত, এত রক্তাক্ত, তারপরও 28টা কেন্দ্রের মধ্যে 23টা কেন্দ্রের প্রার্থী পদ আমরা জমা দিয়ে দিয়েছি বিশাল বিশাল মিছিল দিয়ে। আগামীকাল আমাদের বাকি 5 জনও করবেন। তারা এখনো তাদের কোন কৌশলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই তারা দিতে পারছেন না, প্রার্থী ঘোষণা করতে পারছেন না। কি কারণ? যে কারণে ধর্মনগরের মানুষ বিজেপি বা শাসক দল সম্পর্কে বিমুখ। একই কারণে আজকে এডিস এলাকার মধ্যেও একদিকে বিজেপির হাতে, আরেকদিকে মথার হাতে যে ত্রিপুরাজ্যের সরলমতি, এই পিছিয়ে পড়া ট্রাইবেলরা যে নানাভাবে লাঞ্ছিত, বঞ্চিত, তারই কারণে যারা বলে সিপিএম তথা বামফ্রন্টকে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, কিন্তু এই সিপিএম বামফ্রন্টকে আটকানোর জন্য দুটো দল এত কথা বলার পরও এখন নিচু তলার মধ্যে এত দ্বন্দ্ব, কিন্তু উপর তলার মধ্যে নেতৃত্ব কিভাবে জোট করা যায় এটা নিয়ে ব্যর্থ চেষ্টা তারা করছে। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে আগামী 9 তারিখের এই উপনির্বাচন এবং 12 তারিখের এডিসি সাধারণ নির্বাচন, এটা ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই রাজ্যটাকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করার প্রশ্নে একটা বিরাট একটা রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই বিজেপির প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মানুষের মগজ ধোলাইয়ের জন্য চলছে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রচার। এবারের উপনির্বাচনে বিজেপিকে আত্মশিক্ষা দেওয়ার সুযোগ এসেছে বলেও এদিন মন্তব্য করেন বিরোধী দলনেতা। গত 8টা বছরের এই সরকার যে তাদের প্রতিশ্রুতির সাথে যে বাস্তব যে কত ভিন্ন, কত দূরত্ব, প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, একেবারে নগ্নভাবে সেই চিত্রগুলো পরিলক্ষিত হচ্ছে। অথচ বাইরে সমস্ত ভালো ভালো মিষ্টি কথার ফুলঝুরি, আর মানুষের মগজ ধুলাই করার জন্য জনগণের অর্থ খরচ করে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন, ফ্ল্যাক্স পোস্টার, এবং এটা যখন আমরা তুলে ধরেছি তারা বলে আগামী দিন নাকি আরো করবে। এত উদ্যত্তপনা। তো সেই জায়গায় এই নির্বাচনে শাসক জোটের প্রার্থীকে যদি এই রাজ্যের মানুষ, এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে তার এই ইচ্ছা ব্যক্ত করছে, এটা প্রতিফলিত করতে পারে। এই শাসক জোটের মধ্যে এই অহংকার, উদ্যত্তপনা এবং তারা যেভাবে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আছে, এখান থেকে তাদেরকে সংযত করা, এদের একটু যে আত্মশিক্ষা দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। গণতান্ত্রিক যে আমাদের যে পদ্ধতি, প্রক্রিয়া, এই ক্ষেত্রেতে এই কারণে নির্বাচন সেই ফলাফল কোনো সরকারের অস্তিত্বে সেরকম কোনো ধরনের প্রভাব ফেলতে না পারলেও এটা খুবই জরুরি। উল্লেখ করা যেতে পারে, আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল অনুষ্ঠিত হবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নিবিড় জনসংযোগ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।